আমাদের তৃতীয় নম্বর প্রবলেম ছিল হচ্ছে সেলস রিটার্ন। তো আমরা সেলস রিটার্ন কিভাবে করব সেটা একটু যদি দেখি। যে আমরা একটু আগে একটা সেলস ইনভয়েস করছিলাম, এটা ডেলিভারিও করছি। এটা আমি যেটা বলতেছিলাম যে আমাদের প্রিন্ট ফরম্যাটে একটা সমস্যা ছিল, তো সেই সমস্যা আমি সমাধান করে মাত্র আসলাম। চালান নাম্বার আমাদের সিস্টেমেরটাই আপাতত আছে। আপনি আমাকে আবার একটু কনফার্ম করেন যে যদি আপনার ম্যানুয়াল চালান নাম্বার লাগে সেটাও আমি দিয়ে দিব। আচ্ছা, আমরা এখন সেলস রিটার্নের দিকে যাই। তো আমার এখানে একটা ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েটের পরে যে এখানে একটা রিটার্ন ক্রেডিট নোট আছে। তো আমি এটাতে ক্লিক করলাম যে ইজ রিটার্ন, রিটার্ন এগেনস্ট, আমার সব কিছুই চলে আসছে। আমার অ্যামাউন্টগুলো, এই যে কোয়ান্টিটিগুলো সেগুলো আমার মাইনাসে চলে আসছে, এবং আমাদের এই যে অ্যামাউন্টটাও ইকুয়াল মাইনাস। আমি এখানে চাইলে সিম্পলি এডিট করতে পারবো আমার কতগুলো কোয়ান্টিটি কম লাগে রিটার্ন হচ্ছে। যেমন 3000-এর মধ্যে 3000 নাও হতে পারে, 2000 হতে পারে। তো সেই অনুযায়ী আমি এখানে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করে আমি যদি সেভ দিলাম, আমাদের অ্যামাউন্টটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমার এখানে এখানে একটা নোটিশ দিচ্ছে যে আমার এখানে পেমেন্ট রিকনসিলিয়েশন করতে পারবো। আমি ক্রেডিট নোট করলাম আমার এটার এগেনস্টে। এটা জাস্ট একটা মেসেজ, এটাতে তো আমার একটা চেক করার কিছু নাই। আমি একটা ড্রাফট ক্রিয়েট করলাম, এখন আমি এটা সেভ দিলাম। সাবমিট দিয়ে দিলে আমার এটা রিটার্ন হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে এটার এগেনস্টে যে আমার একটা ডেলিভারি নোট আছে, ডেলিভারি নোটটাও তো আমার আপডেট করা লাগবে, আমার মালটা তো আমার কোয়ান্টিটিতে ঢুকাইতে হবে। তো সেক্ষেত্রে আমি এই যে আগে সেলস ইনভয়েসটাতে যাব, এই যে আমার একটা ডেলিভারি নোট আছে এখানে। কানেকশনসে গেলে কিন্তু আমরা সবকিছু খুঁজে পাই। তো এখানে যদি আমি ডেলিভারি নোট সেলস রিটার্ন হিসেবে দেখাই, তাহলে আমার ডেলিভারি নোটের এই অ্যামাউন্টগুলো সেমভাবে মাইনাসে চলে আসবে। শুধুমাত্র এটা মাইনাসে আসবে না, এটা যেহেতু আমরা কাস্টম করে বানাইছি, তো এখানে আপনার মাইনাসটা আপনাকে দিয়ে দিতে হবে। আর এখানে ওই যে ওরকম আমি যদি 2000 দিই, 2000 চলে আসবে। দিলাম 2000, সেভ দিলাম। আচ্ছা, কোনো অ্যারাউজে যে এটা যোগ হবে অ্যামাউন্ট, এগুলা আইটেমগুলো সেটা এখানে দিতে হবে। আমি এই মধুবনটা আমার চাইতেছি যে আমার মধুবনে ফিনিশ প্রোডাক্টে যে ফিনিশ গুলো অ্যারাউজে গিয়ে যোগ হবে। তো আমি সেভ দিলাম, সাবমিট দিলাম। ব্যাস, আমার দুইটা শুধুমাত্র সেলস ইনভয়েসে এবং সেলস অর্ডার ডেলিভারি নোটে এসে আমি দুইবার কাজ করলাম। আমার সেলস রিটার্ন হয়ে গেল, আমার অ্যামাউন্টও আমার কাছে চলে আসলো, আমার কোয়ান্টিটিটাও আমার কাছে চলে আসলো। এই জিনিসগুলো এভাবেই করতে হবে। থ্যাংক ইউ। এখানে যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি এটা সলভ করে দেবো ইনশাল্লাহ।